লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বেশ চিন্তায় আছেন যে ফেব্রুয়ারির মাসের টাকাটা কবে আসবে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। অনেকের মনেই এখন এই একটাই প্রশ্ন ঘুরছে, স্ট্যাটাসে তো দেখাচ্ছে টাকা আসবে, কিন্তু অ্যাকাউন্টে তো এখনো কিছুই ঢোকেনি। তো ব্যাপারটা কি, কেন এই দেরি? আর এই নিয়েই একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে একদম চিন্তা করবেন না, কারণ এর সমাধান কিন্তু এসে গেছে। রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে পরিষ্কার নির্দেশিকা দেওয়া হয়েছে, আর আজকের এই আলোচনায় আমরা সেই সব তথ্যই এক এক করে জেনে নেব। আচ্ছা, তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসছে, টাকা আসতে দেরি হচ্ছেটা কেন? এর পেছনে কিন্তু একটা বেশ বড় কারণ আছে। চলুন সেটা দেখে নিই। ব্যাপারটা হলো, এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে প্রায় 20,62,000 মহিলাকে কিন্তু যুক্ত করা হয়েছে। ভাবুন একবার, কত বড় একটা সংখ্যা। তো এত বিপুল সংখ্যক নতুন আবেদনকারীর সব তথ্য যাচাই করে টাকা পাঠানোর যে প্রক্রিয়া, তাতে তো একটু সময় লাগবেই। আর ঠিক এই কারণেই নতুন আবেদনকারীদের টাকাটা পেতে একটু দেরি হচ্ছে। তবে এই অপেক্ষার মধ্যেই কিন্তু একটা দারুণ খুশির খবরও আছে। রাজ্য সরকার এবারের বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে। মানে এখন থেকে যারা সাধারণ বা ওবিসি ক্যাটাগরির, তারা প্রতি মাসে 1000 টাকার বদলে পাবেন পুরো 1,500 টাকা। আর যারা এসসি বা এসটি মানে তপশিলি জাতি ও উপজাতির, তারা 1200 টাকার বদলে পাবেন 1700 টাকা। এটা সত্যিই একটা বিশাল ব্যাপার। এবার আসা যাক সেই অংশে যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, অর্থাৎ নতুন আবেদনকারীরা ঠিক কবে থেকে টাকাটা পাবেন। চলুন সরকারের ঘোষণা অনুযায়ী তারিখগুলো একবার দেখে নেওয়া যাক। অনেকেই কিন্তু নিজেদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে এই লেখাটা দেখতে পাচ্ছেন, পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট। এর মানে কি? এর মানে হলো টাকা পাঠানোর কাজটা কিন্তু শুরু হতে চলেছে। সো এটা একটা খুবই পজিটিভ সাইন। নবান্ন থেকে যে খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী স্ক্রিনে যে জেলাগুলোর নাম দেখা যাচ্ছে, যেমন হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, উত্তর পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম আর কোচবিহার, এই জেলাগুলোর নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে কিন্তু 22 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই টাকা ঢুকে যাবে, আর সেটাও ওই নতুন বর্ধিত হারেই। তার মানে এই জেলাগুলোর নতুন উপভোক্তাদের অপেক্ষা প্রায় শেষ। কিন্তু যদি আবেদনে কোনো ভুল থাকে, এমনটা তো হতেই পারে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় ছোটখাটো কিছু ভুলের জন্য টাকা আটকে যায়। তেমন পরিস্থিতিতে কি করতে হবে সেটাও কিন্তু সরকার থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। সাধারণত যে ভুলগুলো সবচেয়ে বেশি হয় সেগুলো হলো, হয়তো ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসে কিছু গরমিল আছে, কিংবা অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করানো নেই, অথবা আইএফএসসি কোডটা ভুল দেওয়া হয়ে গেছে। এই ধরনের ছোট ছোট সমস্যার কারণেই কিন্তু অনেক সময় পেমেন্ট আটকে যেতে পারে। তবে এরকম সমস্যা হলে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ এর সমাধান খুবই সোজা। প্রথম কাজ হলো দেরি না করে সোজা এলাকার ব্লক অফিসে যোগাযোগ করা। সেখান থেকেই বলে দেবে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, সেগুলো ঠিকঠাক জমা দিলেই হবে। আর একটা উপায় আছে, পরবর্তী দুয়ারের সরকার ক্যাম্পেও কিন্তু এসব সমস্যার সমাধান করে নেওয়া যায়। তাহলে চলুন পুরো বিষয়টা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। কয়েকটা জরুরি কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সবচেয়ে জরুরি পয়েন্টগুলো হলো, 1. টাকার পরিমাণ বেড়ে এখন হয়েছে 1500 আর 1700 টাকা। 2. যে জেলাগুলোর কথা বলা হলো সেখানকার নতুন আবেদনকারীরা 22 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে টাকা পেয়ে যাবেন। আর 3 নম্বর, আবেদনে যদি কোনো সমস্যা থাকে তার জন্য যোগাযোগের প্রধান জায়গা হলো স্থানীয় ব্লক অফিস। সবশেষে একটাই কথা বলার, এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে জরুরি জিনিসটাই হলো আপনার দেওয়া তথ্যগুলো, সেগুলো যেন একদম সঠিক থাকে। তাই প্রত্যেকেরই উচিত নিজের আবেদনের তথ্যগুলো আরও একবার ভালো করে মিলিয়ে নেওয়া। সব ঠিকঠাক আছে তো?